এক কথায় 31 নাইট শরীয়তে কি হারাম। কারণ ওই যে আমি এতক্ষণ ধারাবাহিক কি জন্য আপনাকে বললাম আরবি সন, ইংরেজি, বাংলা সন, ওইগুলো বোঝানোর জন্য এখন কি বলতেছি যে 31 নাইট কি পালন করতে পারবে কিনা। কারণ এক নাম্বার কথা হচ্ছে যেহেতু এটা আমাদের মুসলমান কোনো প্রত্যাবর্তক না, এক নাম্বার কথা হচ্ছে কি এটা প্রত্যাবর্তক কে? খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। সুতরাং যেহেতু এটা খ্রিস্টানরা করছে, এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও আমার উম্মতেরা জেনে রাখো, যদি তোমাদের কেউ কারো কাফেরদের অনুসরণ করে, তোমরা ভালো করে শুনে রাখো সে কাফেরদের অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা, কোন ব্যক্তি সাদৃশ্য অবলম্বন করলো, বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন কাফেরের, নিশ্চিত সে কাফেরের অন্তর্ভুক্ত। সুতরাং 31 নাইট এটা কখনো মুসলমানদের প্রবর্তক হতে পারে না, আর সেটা মুসলমান পালন করতে পারে না, সেটা একমাত্র খ্রিস্টানরা পালন করুক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা কি জন্য পালন করা হয়? এটা পালন করা হয় যীশু খ্রিস্ট হিসাবে। যীশু খ্রিস্ট হিসাবে। আর যীশু খ্রিস্ট বলতে আমরা কি বোঝাই? খ্রিস্টানদের যে যীশু, তারা ঈসা আলাইহিস সালামকে দাবি করে হত্যা করছে, ওই থেকেই তারা প্রবর্তন করে 31 নাইট। যখন এটা আসার পরে মানুষ কেমন দেখেন, আরবি মাসের সাথে এই সমস্ত মাস হিজরি কত মিল। যে রমজান মাস আসলে যদি আরবি মাস না থাকতো তাহলে আমরা রমজান মাস পাইতাম না, কোনো হিসাব থাকতো না। ঈদুল ফিতর পাইতাম না, ঈদুল আজহা পাইতাম না। অথচ শত শত আমল শুধু খালি চাঁদের সাথে সম্পর্কিত, আমরা সেইগুলো একজনও জানি না। আমি যাদেরকে শুনাইছি আজকে কত তারিখ, তারা ছাড়া কে বলতে পারবেন যে আজকে আরবির কত তারিখ? কে আছেন এখানে? কেউ বলতে পারবেন? আমি যাদেরকে শুনাইছি একটু আগে, তারা ছাড়া আপনাদের মধ্যে কে আছেন এরকম যারা বলতে পারবেন যে আরবি আজকে কত তারিখ? পারবেন না, 100% গ্যারান্টি পারবেন না। কিন্তু ইংরেজির কথা যদি বলি আপনারা সকলে বলবেন সেটা। কিন্তু একটা কথা শুনে রাখুন, মুসলমানদের একটা বিষয় সন, আর ওই সন সেটা হচ্ছে আরবি সন, হিজরি সন। ওইটা ফরজ, জানা রাখা কি ফরজ, ফরজে কিফায়া। যদি কোনো মুসলমান সে আরবি সনের যত সবগুলো অজ্ঞ থাকে, তাহলে ফরজে কিফায়া জানাজার নামাজ না পড়লে যেমন সকল মানুষের গুনাহগার হতে হয়, কোন ব্যক্তি যদি আরবি সন না জানে সকলে গুনাহগার হবে। কিন্তু বাংলা ইংরেজি কথা কোনো জায়গায় নাই, যদি তারা না জানে তারা গুনাহগার হবে। কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে? কোনো জায়গায় নাই। সুতরাং যদি আরবি সনের সাথে এই মাসের এত সম্পর্ক থাকে, তাহলে আমি 31 নাইট কেন পালন করব? আমি কি জন্য সেটা পালন করব? সেটা তো অপচয়, অপচয়। আর 31 নাইট শুরুই হয় ফটকাবাজি দিয়া, কি বাজি দিয়া? ফটকাবাজি দিয়া, অশ্লীল দিয়া, নানান রকমের নাচ গান দিয়া শুরু হয়। একটা বছর চলে গেল, আপনি কি হিসাব করে দেখেছেন যে আমি গত ডিসেম্বর থেকে এই ডিসেম্বর পর্যন্ত কি আমল করেছি, কি বদ আমল করেছি? আপনার তো উচিত ছিল যে গত ডিসেম্বর থেকে এই ডিসেম্বর পর্যন্ত হিসাব নেওয়া যে আমি কতটুকু নেক আমল করেছি। কিন্তু আমি সেই হিসাব নেই না, বরং হিসাব কিসের নেই যে সামনে কতটুকু গুনাহ করতে পারবো। কারণ আমার তো প্রথম দিন শুরু হয় কি নাচ গান দিয়া। যখন 31 নাইট 1 মিনিট হয়, তখন ফটোসবাজি শুরু হয়, আতশবাজি শুরু হয়, এবং সাথে সাথে সকলে বলতে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তার শুরু হইতে পাপের দিয়া, যে সারা বছর সে কি করবে? নেক কাজ করবে। সারা বছরই তো সে পাপ কাজে লিপ্ত থাকবে। সুতরাং আমার উচিত ছিল যে ডিসেম্বর থেকে এই ডিসেম্বর পর্যন্ত আমি কি আমল করেছি ওইটার হিসাব নেওয়া। কিন্তু আমরা সেটা হিসাব না নিয়ে আমরা কিভাবে গুনাহ করতে পারি সেদিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। যে জায়গায় আরবি সন আমাদের মুখস্থ থাকার দরকার, আর ওই জায়গায় আমরা কি 31 নিয়ে ব্যস্ত। আর সেটা তো জুলুম, নির্যাতন, সেটা তো জুলুম আমাদের উপর, সেটা আমাদের উপর জুলুম। এই অনুষ্ঠানের কারণে দেখবেন অনেক জায়গার ভিতরে মানুষ ঠিক মতো নামাজ পড়তে পারে না। দেখবেন গান বাজনা একেবারে মাগরিব থেকে নিয়ে সারা রাত ফজর পর্যন্ত চলতেছে। কি জন্য এইসব? কি জন্য? কি দরকার এইসব? এগুলো তো আপনার সকলে আমার বিনিষ্ট হচ্ছে। আমি আল্লাহর কাছে কি